বাড়ি করাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে জখম 6। এগিয়ে না পিছিয়ে, আমরা আছি বর্তমানে, আপনার ফোনে, আপনার মনে। দেখতে থাকুন বর্তমান সময় বাংলা। ভোটের প্রাক মুহূর্তে বাড়ি করাকে কেন্দ্র করে কতুলপুরের পাটপুরে দুই পক্ষের সংঘর্ষে রক্ত চলল কতুলপুরের পাটপুরে। জানা যায় আজ সকালে কতুলপুর থানার শিহর অঞ্চলের পাটপুরে বাড়ি তৈরি করার জন্য খুঁটি পোতার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বাড়ি তৈরিতে বাধা দিতে গেলে বাধাদানকারীদের মারধর করে বলে জানা যায়। এমনকি তাদেরকে লাঠি, রড ইত্যাদি দিয়ে এলো পাথারে মারতে থাকে। ওখানেই গুরুতর জখম হয় বেশ কয়েকজন এবং দুইজন ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে, মাথা ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। তড়িঘড়ি স্থানীয়রা আহত এবং গুরুতর আহত ব্যক্তিদের কতুলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা গুরুতর আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করেন এবং কয়েকজনকে গোগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রেখে চিকিৎসার ব্যবস্থা করেন। অপরদিকে আসফারুল খাঁদের দাবি, কোর্টে ইনজেকশন জারি থাকা সত্ত্বেও জোরপূর্বক তাদের জায়গার উপর বাড়ি তৈরি করছিল। তাদেরকে বাধা দিতে যাওয়ায় আমাদেরকে মারধর করে। ঘটনাস্থলে পৌঁছেছে কতুলপুর থানার পুলিশ। সঠিক কি কারণে সংঘর্ষ তা নিয়ে তদন্ত শুরু করছে কতুলপুর থানার পুলিশ। উভয় পক্ষে পুলিশের দ্বারস্থ হয়েছে বলেই জানা যায়। ভীমটাই বেশি মেরেছে আমাকে মাথায়। কি কারণে মেরেছে? ইয়াসিন শেখ সব ভাইগুলো আমাকে আক্রমণ করেছে। কি কারণে মেরেছে? কি কারণে মেরেছে? ওই জায়গার নিয়ে, জমি জায়গা নিয়ে। হ্যাঁ, আমাদের জায়গার উপরে জ্বর করে প্লার গাড়তে গাইছিল, দিয়ে আমরা সেটা আপত্তি করতে যে আমাদেরকে বেশি মারধর করেছে। এমনকি আপনাকে ট্রান্সফার করা হচ্ছে? হ্যাঁ। কোন হাসপাতাল যাচ্ছেন? আরামবাগ যাচ্ছে। আরামবাগ হাসপাতাল। আমাদের জায়গাতে বাড়ি করতে যাচ্ছিল, আমরা বাড়ি করতে দিবনি মানে একটু আপত্তি করতে গেছিলাম। তার জন্যে তারা বাঁশ, লাঠি, সোটা নিয়ে বার করে আমার স্বামীকে, আমাদেরকে সবাইকে ধরে মারলো। এমনকি আমার স্বামীকে অকেজ করে দিয়েছে, মাথায় মেরে মাথাটা ভেঙে দিল রডে করে, মানে শাবল দিয়ে যে মাথায় চালিয়ে দিয়েছি। কারা মেরেছে? ওরা আমার বিরোধী পার্টিরা। নাম জানেন? হ্যাঁ। কি নাম? এই ভম্বল, তারপরে হচ্ছে আফজেল, মিন্টু তবলে, বাবলু, তারাবি, লালু শেখরা সবাই মিলেছে আমার স্বামীকে, সবাই আমার ফ্যামিলিতে সবাইকে ধরে মারলো। এখন আপনার স্বামী কেমন আছে? আমার স্বামী ভালো নেই, আমার স্বামীকে বাইরে চালান করা হচ্ছে। কোথা থেকে চালান করছে? আমাদের মানে গোগড়ার থেকে বাঁকুড়া চালানো হচ্ছে, আরামবাগ চালানো হচ্ছে। ডাক্তারে কি বলেছে? ডাক্তারে বলেছে সিরিয়াস কেস, মানে ওর বাইরে নিয়ে চলে যায়, সেজন্য বাইরে নিয়ে চলে যাচ্ছি আমরা গাড়ি ভাড়া করে। পুরো ঘটনাটা বলতে আমরা পাটপুর মোড়ে জিএন নাম্বার হচ্ছে 135, ওই জায়গার একটা 2019 সালে একটা কেস হয়েছিল দিয়ানি মামলা, সেখান থেকে ইঞ্জেকশন হয়েছে, ইঞ্জেকশন জারি ওই জায়গার প্লটে। রোল নাম্বার হচ্ছে, দাগ নাম্বার হচ্ছে 207-263 ওই থাকে। এই যে আমার মানে কোর্টের সার্টিফিকেট রয়েছে, সব কিছু রয়েছে। বিরোধী পার্টিটা আজকে কী করেছে, সকালবেলা এসে জোরপূর্বক সেই জায়গায় মানে খুঁটি পুঁততে চেষ্টা করে। আমার বাড়ি থেকে যে হালকা করে জানাই যে আমরা কেন খুঁটি পুঁতছেন, ওরা জানাই আমরা বেশ করবো, আমরা কোর্টের কোথাও কিছু অমান্য করি না, আমাদের সব কিছু যা হয়ে গেছে। তার জোরপূর্বক সেই জায়গাটা তার খুঁটি পোঁতার চেষ্টা করে। এটা যায়, পুলিশ ফাঁড়িতে যায়, স্যার দিকে জানাই, কিন্তু স্যারেরা বললেন যে আমরা যা পারবে করুন, আমরা যাচ্ছি আমরা সেই জায়গায়। স্যারেরা তারপরে মানে কী করবো, আমাদেরকে সেখানে গিয়েছিলাম, যে বললাম যে শুধু মানে খুঁটি না পুঁততে, কোর্টের ওটা তো সবাইকে মানতে হবে, আমরা মেনেছি সবাইকে মানতে হবে, কিন্তু তারা সে কথা না মেনে আমাদের হঠাৎ করে এসে মানে জোরপূর্বক শাবল, বাঁশ, রড পূর্বক নিয়ে আমাদের উপরে সব মানে বিরোধী পার্টি, ওই আমরা লালু শেখ, তারাবি শেখ এবং আমি শেখের ছেলেরা। আমাদের নিজস্ব জমি জায়গা কেনা রয়েছে, দলিল রেকর্ড বাস্তু পর্যন্ত করা রয়েছে, কিন্তু ওর বাবা বিক্রি করে গেছে, তা সত্ত্বেও ওরা মানেনি। ওরা আরএস দলিল ধরে ওরা কেস করেছে আমাদের, আর ওরা আমাদের পাশের জায়গায় জোর করে ঘর করতে এসে আমরা একটা চালা করতে যাচ্ছি, গোয়েল চালা করতে দিয়ে, সেই ক্ষেত্রে ওরা আমরা কী করেছে, আমাদেরকে ধরে 8-এর রড 20-এর রড নিয়ে এসে আমার চাচাকে, আমাদের সবাইকে মাথা পাটিতে মেরেছে। আমি ফিল্ডে তখন ঢুকছি, তখন সেটা মেরে যথারাত করে দিতে পারি না, যদি পাশাপাশি লোক থাকতো মনে হচ্ছে মেরেই দিত, আমার চাচাকে এদেরকে মেরেই দিতে লাগবে। ছাড়িয়ে দিয়েছে, বাজারের লোকেরা ছাড়িয়ে দিয়েছে, অনেকে হেল্প করেছে। কখন হয়েছে এটা হয়েছে 7:10-15 দিকে। কজন এইরকম ইনজিওর হয়েছে? আমাদের প্রায় গোটা 6-7 কাটে ইনজিওর হয়েছে, মাথা হয়েছে। শুধু জমি জায়গা নেই, খালি জমিটা, আমাদের জমি জায়গা নেই। আপনি কি ফ্যামিলি নিয়ে একটু নিরিবিলি মনোরম পরিবেশে আপনার পছন্দের খাবার খেতে চান?
তাহলে আরে দেরি না করে চলে আসুন কিং পিৎজায়। সর্বপ্রথম কতুলপুর নেতাজি মোড়ে। এখানে পেয়ে যাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি, কোনটি রকমারি খাবার। সঙ্গে থাকবে আপনার পছন্দের পিৎজা। পুরোনো দিনের খোলা রিকশাতে বসে খাবার আনন্দ, আলাদা রকমের স্বাদ পাবেন। জমিদার বাড়ির জলসাঘর এবং হারিয়ে যাওয়া পুরনো দিনের মা ঠাকুমাদের কাঁসাই থালায় আপনার পছন্দের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। রয়েছে লাইভ মকটেল কাউন্টার, রয়েছে কতুলপুর জুড়ে সমস্ত খাবারের ডেলিভারি। আজই আসুন কিং পিৎজাতে, কতুলপুর নেতাজি মোড়। এখনই কথা বলুন 9550271195 অথবা 8918786591।